গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর। এখন বাচ্চা ঠিক 4:30। আমি অলরেডি 4টের সময় উঠে গেছিলাম। কেন কি আজকে আছে আমাদের অফিস পিকনিক। তো কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি, এগুলো সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আদার সাইড মাম্পি আছে আজকে নিজের বাপের বাড়িতে, আর ও এখান থেকে একটা ভালো জায়গাতে পিকনিক করতে যাচ্ছে। তো সেটাও তোমাদের সাথে মাম্পি শেয়ার করবে। তো আমি রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, আর চা খাওয়া আমার হয়ে গেছে। এবার আমি যাব ময়ূরদাকে পিক করতে। ময়ূরদাকে পিক করে দেন আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। লেটস গো। তো এইমাত্র এলাম সুহট্টতে ময়ূরদার বাড়িতে গিয়ে মানে সেই সাংঘাতিক ব্যাপার। ময়ূরদা কালকে রাত্রে আমাকে বলে দিয়েছিল যে দেখো, যে দরজা দিয়ে আসবে সেই দরজা কিন্তু ভেতর থেকে খোলা যায় না, বাইরে থেকে খোলা যায় না, যতক্ষণ অবধি 4-5টা লাথ না মারবে। তো 4-5টা লাথি মেরে মানে দরজাটা এতটাই শক্ত, আমি জোর দিয়ে ঠেললাম, তাও খুলছে না। নিয়ে ময়ূরদা বললো ঠেললে হবে না, লাথ মারো, জোরে লাথ মারো। নিয়ে 3-4 বার জোরে লাথ মেরে দরজা খুলে নিয়ে আবার ময়ূরদাকে নিয়ে এলাম। রাঁধুনি চলে এসছে, তনুকা স্মিতা চলে এসছে, এইদিকে তোমার আরও দুটো ছেলে সোমনাথ আর সোহম চলে এসছে। গাড়ি পার্কিংয়ে রেখে দিলাম। এখন অনেকজন আসেনি, বাসও আসেনি এখন অবধি। বাস 5টার সময় বলার কথা। দেখি তন্ময়কে কল করি। আর এইদিকে বিউটি, তারপরে গর্ষিয়া, ওরাও চলে আসবে। তো আমরা যাচ্ছি এখন মুকুটমণিপুরে। অনেক প্ল্যানিং করার পর, ঝিলমিলি এইদিক ওইদিক প্ল্যানিং করার পর, অনেক প্ল্যানিং, অনেক ক্যান্সেলেশন, অনেক পোস্টপন্ড। একটা মোমেন্টও তো এমন এলো যে সবাই রেগে গেছিলো যে কিছুই হচ্ছে না। তো ফাইনালি বাস চলে এসছে। বাপরে অনেকক্ষণ ওয়েট করার পর, বাসের টাইম ছিল 5টা, এখন বাচ্চা ঠিক 6টা 10-15 বাচ্চা এখন। আর এইখানে আমরা রেডি হচ্ছে, এখনও সবাই আসেনি, অনেকজনকে ওয়েট করা হচ্ছে। আসুক, তারপর বাস ছাড়বে। আবার ওইখান থেকে স্বরূপ আছে, তন্ময় আছে, অনির্বাণ আছে, ওইখানে আরও 6-7 জন আছে যাদেরকে পিক আপ করতে হবে অন দ্য ওয়ে, কেন কি ওই রাস্তা থেকেই বাস যাবে। ঠান্ডা জল কা বোতল, ঠান্ডা পানি কা বোতল মোড়ে। তো আমরা তো রেডি হয়ে গেছি, আর অভিরা মনে হয় এখনো পৌঁছায়নি, আমার সাথে ওর কন্ট্যাক্ট হয়নি। কিছুক্ষণ আগে ফোন কথা হয়েছে। এই যে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি বার্থডে 31st ডিসেম্বর। 31st ডিসেম্বর। আর এই যে মাও হয়ে গেছে রেডি। ওখান থেকে ছোট মা উঠবে, আর মানির যাওয়ার কথা ছিল, মানির ক্যান্সেল হয়ে গেছে, মা যাচ্ছে। আর অভিদের সাথে এখনো সেইভাবে কন্ট্যাক্ট হয়নি, বললো এখন আধ ঘন্টা লাগবে। তো চলো, তোমরা তো দেখছোই যে ওরা কি করছে না করছে। আর আমরাও যাচ্ছি এখন এখানে OHMS পার্ক, ফার্স্ট টাইম যাচ্ছি। মার আগের বার গেছে অর্গানিক। তো সুন্দর নাকি পার্কটা, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো হ্যাঁ চলো, অটো আসবে, অটো করে যাবো। এখানে সবাই টোটোতে বসে গেছে, আমরা জাস্ট এখনই এলাম। এখানে সব তুম बैठ गए ना, यहाँ भी मेहनाज के साथ ही बैठ गए तुम বসে গেছো। তুই পারবে না হাঁটতে, ওরকম হাঁটা নয় এই হাঁটাটা, এটা ওরকম হাঁটা নয়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্পটে। দেখো ভিউটা কত দারুণ, দেখো। আমাদেরকে রীতিমতন মিসগাইড করা হয়েছে, চিটিং করে। হ্যাঁ, বেকার রিগিং করা হয়েছে, পুরো রিগিং ছিল বোর্ডটা। এটা পিকনিক করবোটা কোথায়, কে জানে কোথায় করবে। আর তন্ময়কে বলো 1000 টাকা। হ্যাঁ, আমি কি করে, আমি এটা পুরো তন্ময় স্ক্যাম, এটা পুরো তন্ময় স্ক্যাম। এই স্ক্যামটার নাম তন্ময় স্ক্যাম। আমাকে স্ক্যামে ফাঁসানো হয়েছে, আমার নাম দিয়ে চালিয়ে দিচ্ছিস স্ক্যাম। হ্যাঁ, তুমি যাতে প্ল্যান করলে যাতে মেয়েগুলো সবাই আসতে পারে, সেই জন্য তুমি প্ল্যানটা করলে ইচ্ছা করে।
তো আমরা এখন জায়গা পেয়ে গেছি। যে জায়গাটা প্রথমে সিলেক্ট করা হয়েছিল সেটা খুবই বাজে, খুবই গন্ধ আসছিল। তো এখন আমি ময়ূকদা তারপর ওরা সবাই মিলে একটা ভালো জায়গা সিলেক্ট করেছি। ভালো ঠিক নয়, মুকুটমণিপুরে সব জায়গায় সেরকম একটু গন্ধ আসছে, চারিদিকে ভালো করে মেনটেনেন্স করেনি। এখানে সাউন্ড বক্স বাজাতে পারবো না, তারপর টুকটাক যদি কেউ মকটেল বা ককটেল খেতে চায় সেইগুলো খেতে পারবে না। তো অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, তাও আমরা ঠিক ম্যানেজ করে নেব। আর সবাই বসে গেছে মেয়েরা, আর কয়েকজন গেছে এমনি জাস্ট রিল্যাক্স করতে। আমি একটু চপমুড়ি খেলাম, আর এখন আমাদের টিফিন রেডি হচ্ছে। রাঁধুনি যারা আছে তারা টিফিন রেডি করছে, চলো তোমাদেরকে দেখাই। আমরা চলে এসেছি অর্গানিক পার্কে। এই যে অটো করে এসেছি, মানিতে আসতে পারলো না বলে দিলাম। এই যে মাকে তুলে নিয়েছি, ছোট মা, আমি, মা আর এই যে কৃষু। আমরা ভীষণ ভীষণ খুশি। আর এই হচ্ছে অর্গানিক। তো চলো এবারে ভেতরে যাই। বলো 31st একটু পিকনিকে না এলে হয়? ওই এখানেও দেখাতে হবে খাবার, আমাদের কুপন কাটা আছে, ওটা দেখাতে হবে। আমরা এখন যাচ্ছি টিফিন নিতে। তো বললো এই জায়গাগুলো, চলো ঢোকো। তো পড়ে গেছে আমাদের ব্রেকফাস্ট টেবিলে, 4টে করে লুচি আর এখানে ঘুগনি। তো চলো স্টার্ট করো। তো ফাইনালি ক্রিশ উঠে গেছে গাড়িতে, চলো। ক্রিশ এখন যাচ্ছে গাড়ি করে পুরো OHMSটা ঘুরতে। এখানে দেখো বাচ্চাগুলো সব খেলছে। দোলনা নেই না? আমরা এখানে বসেছি, কিন্তু জায়গাটা ভীষণ পিসফুল। আর আজকে বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো আরো ভালো লাগছে। এই যে চলে এসছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে গেছি হিডেন ট্রেজার এক্সপ্লোর করতে, যেগুলো আনএক্সপ্লোর্ড জায়গা মুকুটমণিপুরের। তো কয়েকজন সিলেক্টেড যারা ট্রেকিং ভালোবাসে, যারা ট্রাভেল করতে ভালোবাসে, আর যারা ল্যাথার্জি তারা এখনো বসে আছে। আর সাথে সাথে অনির্বাণ হাত দেখাচ্ছে। তো ক্রিস পেয়ে গেছে এখানে ক্রিসের নতুন একটা বন্ধু। এত দুষ্টুমি করছে, ওই জন্য আমি ওকে বললাম বড় ছেলেটাকে যে তুই লিড করতো। হ্যাঁ, নয় একদম ওকে, ওই পুচকুটাকে খেলতে নিচ্ছে না। আমারটা এত দুষ্টু না, সব থেকে ছোট কিন্তু সব থেকে বিচ্ছু। ওই যেন ক্যাপ্টেন, ও কাউকে দিচ্ছে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখছো? ওকে দে, কি রে, দেখছো দেখছো? তো আমরা চাপবো এখন উটের গাড়িতে। চলো উটের গাড়ি চাপো, উটের গাড়িতে। গেছি উটের গাড়িতে, সবাই হাত দেখিয়ে দাও। চলো। দারুন দারুন। হ্যাঁ, তুমি তো বড় হয়ে গেছো। এই দেখো দেখো, তো আমরা এখন যাচ্ছি দেখো একটা সুন্দর লেক টাইপের একটা পাশ দিয়ে। আর দেখ জলটা কি সুন্দর, দেখ ওই দেখ বোটিং করবি। এদিকে তাকা, হাই বল মামাম, হাই বলে দে একবার। এদিকে তাকিয়ে। ভেতরটা অনেকটা বড়, তোমাদেরকে দেখালামই যখন আমরা ব্রেকফাস্ট করলাম। আর আমি না এখন খেলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, আর ক্রিশ আলু পোস্ত, ডাল ভাত, ডিম, আর মা শুধু পনির নিয়েছিল, বাকি সবাই ডিম। তো তন্ময়, আমরা কোথায় কোথায় যাচ্ছি? তন্ময় হচ্ছে আজকে আমাদের ট্যুর গাইড, বোটিং গাইড।
প্রথমে আমরা এখান থেকে সবুজ দ্বীপ ওই যে দেখা যাচ্ছে ওখানে নামবো, নেমে ওইখান থেকে ছবি টবি তোলার পর তারপরে হচ্ছে আমরা যাবো সাদা পাথর দেখে তারপরে আমরা রিটার্ন মারবো গুয়াহাটি রিটার্ন। খুব ভালো আইটিনারি। তন্ময় একদম 100 টাকার প্যাকেজটাকে 60 টাকায় করলো। ডোমেস্টিকের রাজা শুধু তন্ময়। তো এখানে বোট ওভারওয়েট হয়ে গেছিল, সেই জন্য দুটো বোট করা হলো। ওইদিকে মিতালি আর ওরা সব আছে, আর এদিকে আমরা আছি। বিষয়টা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল। এখানেও আমরা ঘুরছি, আগে যেমন ঘুরছিলাম এখানেও ঘুরছি। মনে হচ্ছে যেন এই বোটে লাইফ জ্যাকেট বেশি আছে, সব বোটে লাইফ জ্যাকেট গুলো এই বোটেই আছে। এই যে বোটের নিচে জল আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের পার্টি ওভার, এবার যাচ্ছি বাড়ি। তো 31st নাইট, এটা বছরের শেষ দিন, কাল থেকে 1 Jan 2025। তো আশা করছি সবার বছরটা খুব খুব ভালো কাটবে। এই বছরটাও সবার খুব আনন্দে কাটলো। ইয়ারটা স্টার্ট হোক সবার পজিটিভিটিস দিয়ে, সব মনস্কামনা পূর্ণ হোক, আর এইভাবে খুব আনন্দ করে আবার সকলের সাথে একটা বছর যেন আমরা কাটাতে পারি। তো হ্যাঁ চলো, আমি এতটুকুই রাখছি ব্লগটা। ওইদিকে অভি দেখো কি করছে। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর খাওয়া খুব সুন্দর হয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর এখন এইখানে আমরা মার্কেটিং করছি। ঝিঙ্কুর জন্য একটা ওই নিলাম, কি বলে, একটা লাইট বল, আর ব্যাস ওটাই নিয়েছি। আর মাম্পির জন্য সেরকম কোনো ব্যাগ পাচ্ছি না, ভাবছিলাম একটা ক্লাচ নেবো, ক্লাচ নেই ভালো। তো সব একই টাইপের ক্লাচ এখানে দেখছি, পুরো লাইন দিয়ে একই সেট অফ মানে ডিজাইন আছে সবগুলো। তো কোনো ইউনিকনেস কিছু নেই কোনো জায়গাতে। তো সেই জন্য জাস্ট একটু দেখবো, নিয়ে আবার ফেরত চলে যাবো, কেন একটু পরে আবার বাস ছেড়ে দেবে। অলরেডি বাস স্টার্ট হয়ে গেছে। তন্ময়, কেমন লাগলো আজকে? মারাত্মক পিকনিক, ফাটাফাটি হয়েছে, গলা পুরো ভেঙে গেছে। এখন সাংবাদিকের মতন কিচ্ছু আর বলতে পারছি না। তন্ময় নাচবে, তন্ময় নাচেগা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।